তারিখ। হ্যাঁ আরে না না 14 তারিখ। 14 ফেব্রুয়ারি। আচ্ছা গতকালকে কয় তারিখ ছিল? 14 তারিখ। সামনের দিন কয় তারিখ? 14 তারিখ। মেরে কি নাস্তা খাওয়া যায়? বলে আজকে 14 তারিখ। 14 তারিখ লাভ ডে। হ্যাঁ লাভ ডে। হ্যাঁ ভালোবাসা ডে। হ্যাঁ সুমু ডে। এই পুরো ফেব্রুয়ারি আমি যে তোরে একটা জায়গায় নিয়ে যাওয়াটা ভালো জায়গায়। এই ফেব্রুয়ারি মাসটাই 14 তারিখ। ফেব্রুয়ারি মাস। এই না না শোন আমার মেলা বসে গেছে না প্ল্যানে ফিরে আসলাম। হ্যাঁ আচ্ছা কি জন্য কি বিষয় দেখো। আমি গেলাম একটু দুজনে টকিং করে ডেট ফিক্সিং করে ফিরলাম। টকিং করে ডেট ফিক্সিং করে শুন। এলা না ফিক্সিং ইংরেজি শব্দ। হ্যাঁ ওই সবাই কয় লাভ লাভ লাভ। নাকি বাংলা ভাষা না ইংরেজিতে লাভ দিলি কেন? ওরে না না তোরে নানি আই। হ্যাঁ তোকে তো আমি কব না। ওরা ডেট ফিক্স না ডেট ফিক্স। তুই আমারে কেন ডাকিছিস সেই কথাটা তুলে বলিস। কত বিষয় তুই জানা ওটা কি বলে ব্রিজ ওভার ব্রিজ তো ব্রিজ তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওরা তোরে নিয়ে আজকে আমি একটু ওই বই মেলায় যাব। এত জিনিসটা কি ভাই শুনিস বাণিজ্য মেলা ফাল্গুনি মেলা কুমোর মেলা তার চেয়ে আর শুনতেছি নাকি বই মেলা। বই মেলা বলো তোরে নিয়ে আমি একটু বই মেলা যাবো তো আমাকে পাবলিক লাইব্রেরিতে বই মেলা হচ্ছে না ও নিয়ে যাবো। মেলায় যায় মানুষ দেখতে জানিস একটি একটি মেলায় যাই রে পাশার ছিল গাড়ি ভরে সবাই মিলে মেলায় এ তোরে কি ওই মেলার কথা কইছি আমি? এ তোরে ওই মেলার কথা কইছি তোরে কইছি আমি বই মেলায় যাবো। আরে এত জিনিসটা যদি বই মেলা করে আলো কে তুই পুরো বয়সী কদিন নাই। আচ্ছা না তা বই মেলায় মানুষ যাবে না? হ্যাঁ ওরা আমি যাবো না তোরে তো সিরিয়াল দিও। আরে বই মেলা একটু গুরুত্ব দেখি না আমরা ওরাও পড়াশোনা করে না মানে দুইজন মিলে আমরা ম্যাট্রিক পাস করেছি বুঝতে পারছেন ও এই টাইম টু টাকা কি তার টিটিএমপি ওরা না বই মেলায় তোরে ওই যে পাবলিক লাইব্রেরিতে ভালো সুন্দর বই মেলা আছে। বই পড়লে কি হবে কি সেই কথা না আমাকে কইতে বই পড়ে লাভটা কি। ওরা না তা বই মেলাটা কি? আমার আর ব্যবসা বাণিজ্য করতে হবে টাকা পয়সা লাগবে এই হলো মুখ্য। আচ্ছা সেটা বুঝলাম সেটা উত্তর তোরে আমি পরে দেবো। হ্যাঁ এই নাতি শোনো শোনো তবে আমি করি বর্ণ। এ নাতি বই মেলা কথা কইতে গেলে সময় লাগে বই মেলা কথা কইতে গেলে সময় লাগে। শোন নাতি তোরে দুটেন গুরুত্বপূর্ণ কথা কই। এই যে বই মেলা হ্যাঁ বই মেলা তুই কলি মেলা মানে ঠেলা খা মেলা মানে যেখানে বহু মানুষজন এক জায়গায় ছোট বড় ধনী গরিব যেটা এক জায়গায় একই ছাদের নিচে দাঁড়ায় সেটাই তো মেলা। আর সেটা যদি বই কিনতে আসে বই পড়তে আসে বই দেখতে আসে পাঠক পাঠিকা গায়ক গায়িকা যেখানে এক জায়গায় মিলিত হচ্ছে এটাই তো বই মেলা। আচ্ছা না না লাল লাল নীল নীল ওরে লাল লাল নীল নীল পাতি দেখা নয়ন ঘুরাইছে বই মেলায় আইসায় আমার আশা ফুরাইছে। ওরে লাল লাল নীল নীল লাল লাল নীল নীল পাতি দেখা নয়ন ঘুরাইছে এই শহরে এই মেলাতে আইসায় আমার ভালো লাগছে। এই শোন তুই যে করছিস বই মেলা তুই যে কলাম পাঠক পাঠিকা ছোট বড় ধনী গরিব সবাই যে একসাথে নিচে মিলিত হয়েছে এইটা হচ্ছে বই মেলা। এই বই মেলা কখন শুরু হয় জানিস? অনেকেই জানে না সবাই খালি ঘুরতে আইছে। বই মেলা শুরু হয় 1802 সালে নিউ ইয়র্কে করি নামক এক ভদ্রলোক এই বই মেলাটা শুরু করে। আচ্ছা 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 বুঝতে পারিস? এরপরে এই যে 21-এর বই মেলা এটাও তো অনেকে খালি বই মেলায় ঘুরি তাই আসি বই কিনি বই পড়ি না তাই শুয়ে থাকি। ওই 21-এর বই মেলাটা হচ্ছে 1952 সালের পরে এই ভাষা শহীদদের বুঝতে পারছিস স্মরণ করার জন্য স্মরণ রাখার জন্য তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য বাংলা একাডেমি বই মেলা শুরু করে। তখন থেকে কিন্তু এই যে পুরো মাস 21-এর পুরো মাসটা এই বই মেলা এই জন্য বলে 21-এর বই মেলা। বুঝতে পারিস? হ্যাঁ না না বুঝলাম বুঝলাম। কি বুঝেছিস তুই? আরে বই টই তো দরকার নেই এমন যে লেবার যে অবস্থা হয়েছে আর কি খবর না না
ওরা স্কুলের মাস্টাররা একজন লেখাপড়া ঠিক মতো না আসিয়া মাস্টারের চলে গেছে। কোনো বেহা করানো জানে না, সুদা করানো জানে। বই মেলার গুরুত্ব, বই আর গুরুত্ব। আরে না না, উমগাঙ্গ কি তাই এরা খুঁজে দেখতেও পারে না, ক্ষতিও পারে না। বলো শোন না, ছোট্ট অল্প অল্প দি। হ্যাঁ থানার বড় দারোগা। হ্যাঁ দারোগা হইছে, পেটটা দুটা দারোগা। হ্যাঁ আমার মতো না। আরে না না, ঠিক তোর মতো। আচ্ছা আচ্ছা। এই দারোগার দ্বারে বা তুই, হ্যাঁ তোর একটা গরু হারাই গেছে। হ্যাঁ তুই যাইয়ে সাধারণ ডায়েরি লেখানোর জন্য হ্যাঁ। সামনে বইছিস, হ্যাঁ। বুঝতে পারিস? হ্যাঁ বসার পরে হ্যাঁ। দারোগা করছে, ও কিন্তু গ্রামার ট্রামার জানে না, উমগাঙ্গ কি হ্যাঁ। তাও কোনোদিন লিখতেও পারিনি, বলতে পারিনি। আচ্ছা তো তোর তোর নামটা কি কর? তোর গরু যখন হারাই গেছে, তোর ডায়েরি তো করতে হবে। হ্যাঁ। তোর নাম কি? গৌরাঙ্গ। গৌরাঙ্গ টৌরাঙ্গ আমার লেখার দরকার নেই। তোর বাপের নাম কি তাই কর। ত্রিবঙ্গ। 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 আচ্ছা আচ্ছা সে তোর নামও দরকার নেই, তোর বাপের নামও দরকার নেই। আচ্ছা দেখ তোর গরুর গার রংটা কি? রাঙ্গা। এই সে উমগাঙ্গই ধরা খেয়ে গেছে এই রাঙ্গা। তোর সমস্ত কোনো কিছু দরকার নেই। তোর এই গরুর কোন ক্ষত আছে তাহলে আছে, ডান পাশের এক সিং ভাঙ্গা। এই কইছে যে ভাঙ্গা এন উমগাঙ্গ, ধরে তোর গরু ডায়েরি লেখা লাগবে না। বই পড়ার সম্পর্ক কি তাই কর। ওরা আদর্শলিপি না পড়ে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় কয়টা দোকানে আদর্শলিপি আছে, কয়টা ছাত্রছাত্রী এই আদর্শলিপি কেনে আর পড়ে, আর মাস্টাররা কি উদ্বুদ্ধ করে ওই কিন্টার গানেতে সব শুরু করে সব জায়গায় ওই এমন বই ফোড়াবে ক্লাস 1-এ 10 কান, 2-তে 15 কান, আর তারপর পড়ার কমনের দরকার নেই। এই মাস্টাররা যদি প্রত্যেকে যদি একদিন এই বয়ের অঞ্চলে যত স্কুল আছে 5 জন করে স্যার এই জায়গায় এসে 5 কান করে বই কেনে, তাহলে সরকারের টাকা না না কথা কব না। না 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 তুই তারুণ্যের উদ্যমে সবকিছু চলতেছে, আমি অনেক কথা ক্ষতি পাচ্ছি রে, কব না। তুই এই বইয়ের গুরুত্বটা কি বুঝাই কর, কই আমরা তাড়াতাড়ি জায়গায় আইছে, বুঝতে পারছেন? এই নাতি শোনো শোনো সবে বিধির কথা আমি করি বর্ণ। এ নাতি বইয়ের কথা কইতে গেলে সময় লাগে, বইয়ের কথা কইতে গেলে সময় লাগে। এই নাতি শোনো শোনো সবে বিধির কথা আমি করি বর্ণ। শোন, তুই একটা কথা কবি সারাদিন থাইস মোবাইল নিয়ে পড়ি, খালি ঠেলিস এর মধ্যে সব আছে। বই না পড়লি পুরো বিষয়টা কোনোদিন জানা যায় না। বই পড়লি কি হয়, মস্তিষ্কটা প্রখর হয়। বই পড়লি কি হয়, মনটা ঠান্ডা হয়। বই পড়লি কি হয়, মাথা ক্লিয়ার হয়। বই পড়লি কি হয়, বিশ্ব সম্পর্কে জানা যায়। বই পড়লি কি হয়, ধর্মীয় জ্ঞানটা ভালো হয়। তুই একবার চিন্তা কর ইসলাম ধর্মের কথা কই, হ্যাঁ, যে মহান আল্লাহ তাআলা যখন বাণী দেয়, প্রথম হযরত মুহাম্মদ শুনতে পায় কি কথাটা ছিল সেটা, আল্লামা বিল কালমি। আর কলমের স্থান কোথায়? বইয়ে। তাহলে বই ভর্তি করছে যে পড়ো তোমার প্রভুর নামে, তাই না? এবার তোর হিন্দু ধর্মের কথা কই, সেখানে আছে গণেশ কি কইছে? বই ভর্তি করছে। এবার খ্রিস্টান ধর্মে যা, বাইবেলেও প্রথম কথা কি, বই পড়ো। তোকে জানতে হলে বই পড়ো। তাহলে বইয়ের গুরুত্বটা কি যদি তুই না বুঝিস, তোরা বিয়ে দেবো কেমনি? তোর আমার বিয়ে দেওয়া লাগবে না। বিয়ে দেওয়া লাগবে না, তুই আমার টাচ মোবাইল কিনে দে, ওর মধ্যে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না, আমি ওই দিয়ে বিয়ে করবো। বলো তো, টাচ মোবাইল দিয়ে যদি পড়াশোনা হতো তাহলে তো মানুষের কলেজে যেত, ওই কলম কাগজ সবকিছু এর মধ্যে আছে। আমি স্বীকার করলাম আছে। তো সেটা তো সম্পূর্ণ নয়, একটু পাবি আর পাবি না। বই ছাড়া সম্পূর্ণ জ্ঞান অর্জন কোনোদিন সম্ভব না। অতএব মেলায় আসতে হবে, বই কিনতে হবে, বই পড়তে হবে, যদি তুমি মানুষ হতে চাও। শেষের কথা কই, যদি তুই আমার অল্প
ফেরতুস বিয়ে দিস হ্যাঁ তা শিক্ষিত মেয়ে ছাড়া বিয়ে দিবি না। আচ্ছা ও আচ্ছা 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 কারণ তারকে আমি মেলা কিছু মানে পরিকল্পনা আছে, আমি এই কথা বুঝতেই পারলাম। হ্যাঁ। বইয়ের গুরুত্ব আছে, বই পড়ার দরকার আছে। ওই মেলারও গুরুত্ব আছে। হ্যাঁ, এই পরে তোরে আজকে কেন বই কিনে দেবো বুঝছিস? আচ্ছা আমারে কালকে কেন আমি ফ্রি পাইছি। ওই যে আমি পাবলিক কলেজে তরিকুল স্যার আছে না, আয় আয় আয়। আরে ওই একখান বই বাইর করছে কি বীরের বেশে ভূতের দেশে, ওই জন্য তোর আজকে আমি যাওয়ার সময় কিনে দেবো। এ না না, বুঝ পেদি দরকার নেই, তুই আমাকে আরে না আদেশ করবি। এটা তো ওটা ভালো বই। আচ্ছা তুই পা আমি আর না না কোনো কিছু কব না, আমার কাজ আছে, চল যাই। ভাবি হাই। তার চল। এই নাতি সোদেরি না চলো সবাই তেজার কাছে যাই যাওয়ার আগে কথা না বলি। এ নাতি বই কেন বই পড়ো এই কথাটি বলে যাই, বই কেন বই পড়ো এই কথাটি বলে যাই। জ্ঞান অর্জন করতে হলে ওই সবার পড়া চাইলে পড়া যায়। ধন্যবাদ সকলকে।